আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আনারসের চাটনির দারুণ সহজ একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লাগবে আপনাদের। দেখতেই পাচ্ছেন এখানে মাঝারি সাইজের একটা পাকা আনারস নিয়েছি। আনারসটার খোসা ছাড়িয়ে এটা এখন টুকরো করে কেটে নিচ্ছি। এরকম একটু বড় সাইজে টুকরো করতে পারেন অথবা আরও ছোট করতে পারেন। এবার সবগুলো উপকরণ হাতের কাছে গুছিয়ে নিয়েছি। চাটনি আর আচার তৈরির পদ্ধতি প্রায় কাছাকাছি, তাই উপকরণগুলোও প্রায় একই রকমের হবে। প্যান গরম হওয়ার পর এখানে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে নিলাম। তেল গরম হওয়ার পর এখানে 1 টেবিল চামচ লাল সরিষা দিয়ে দিলাম। আপনারা চাইলে কালো সরিষাও ইউজ করতে পারেন। তারপর এখানে 3টি রসুন কুচি আর 3-4টি শুকনো মরিচ চিড়ে দিলাম। জাস্ট 1 মিনিট সময় ধরে এটা নাড়াচাড়া করব। খুব বেশি সময় নিয়ে নাড়া যাবে না, তাহলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যাবে আর চাটনির টেস্ট অনেক বাজে হয়ে যাবে। এবার এখানে 3-4টি এলাচ দারচিনি দিয়ে দিলাম। যেহেতু এটা চাটনি তাই একটু অন্যরকম ফ্লেভারের জন্য আমি এলাচ দারচিনি ইউজ করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা আনারসের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার সামান্য লবণ দিয়ে দিলাম। চুলা কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে। এবার এটা একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত আনারসের এক্সট্রা পানিগুলো শুকিয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত এটা একটু পরপর নাড়াচাড়া করতে হবে। তারপর এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা অবশ্যই আপনার টেস্টের উপর ডিপেন্ড করবে, আর আনারসটা কতটা টক বা মিষ্টি তার উপর ডিপেন্ড করবে। চাটনি কিন্তু একটু টক ঝাল মিষ্টি স্বাদের হলেই খেতে ভালো লাগে। চিনি দেওয়ার পর এটা আমি নাড়াচাড়া করে দিচ্ছি। চিনিটা গলে কিন্তু অনেকখানি পানি বের হয়ে আসবে। একটু সময় নিয়ে এই পানিটা শুকিয়ে নিতে হবে। আমি ঢেকে দিলাম। আবারও ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আবারও ঢেকে দিলাম। একটা ম্যাশারের সাহায্যে আমি একটু প্রেশার ক্রিয়েট করে আনারসগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। যেহেতু আমি এটা ছোট টুকরো করে নেইনি, অথবা এরকম বড় বড় রাখা যাবে যদি আপনার ইচ্ছা হয়। এবার আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়। তলায় লেগে গেলে কিন্তু টেস্ট একদম বাজে হয়ে যাবে। এবার এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন তেলে গুঁড়ো করে নেওয়া হয়েছিল সেটা দিয়েছি। আচার বা চাটনির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই 5 ফোড়ন গুঁড়ো। এটা আচার বা চাটনিতে দারুণ একটা টেস্ট আর ফ্লেভার অ্যাড করে। এবার নেড়েচেড়ে আবারও ঢেকে দিলাম। এভাবে প্রায় 4-5 মিনিটের মতো আবারও এটা চুলায় রাখতে হবে এবং নাড়াচাড়া করতে হবে একটু পরপর। ঢাকনা তুলে দেখে নিচ্ছি চাটনিটা কী অবস্থায় আছে, প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ সিরকা দিয়ে দিলাম। এতে হবে কি, চাটনিটা দীর্ঘদিন ভালো থাকবে। যদি এটা আমি নর্মাল ফ্রিজারে রাখি তাহলে 1 বছর পর্যন্ত রেখে খাওয়া যাবে, আর বাইরে রাখলে 6 মাস পর্যন্ত এটা রাখা যাবে। চাটনি বা আচার সবসময় কাচের জারে রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক দিন ভালো থাকে। আর এই আনারসের চাটনি খিচুড়ি, পোলাও, গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। যখন চাটনির কনসিস্টেন্সি এ পর্যায়ে চলে আসবে তখন আমরা বুঝে যাব চাটনি হয়ে গেছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।